নমস্কার, আরএমটেক বাংলায় আপনাকে স্বাগত। এসআর সম্পন্ন। এবার খসড়া তালিকা প্রকাশিত হবে। এই খসড়া তালিকা আগামী 16ই ডিসেম্বর তালিকা প্রকাশিত হবে। তার আগে নির্বাচন কমিশন জানিয়েছে যে এসআইআর এর এনুমারেশন ফর্ম ফিল আপ করার সময় যদি কেউ ভুয়ো নথি বা জাল নথি দিয়ে থাকে তাদের শাস্তি হবে, এমনটাই ভুয়া ভোটার আটকানোর উদ্দেশ্যে জানিয়েছে। যারা এসআইআর ফর্ম ফিল আপ জাল নথি দিয়ে থাকে তাদের 7 বছরের জেল হতে পারে। এই শাস্তির কথা নির্বাচন কমিশন এক লিখিত বিবৃতি দিয়ে জানিয়েছে। মঙ্গলবার রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও দপ্তর লিখিত বিবৃতি দিয়ে জানিয়েছে যে এই এসআইআরে কেউ নথি জাল করলে আইন মেনে সাজা হবে, কারাদণ্ডের পাশাপাশি হতে পারে জরিমানাও। ভোটার তালিকার যে বিশেষ নিবিড় সংশোধন পড়বে কেউ সরকারি নথি কিংবা পরিচয়পত্র জাল করলেই কড়া শাস্তি হবে। ভুয়া ভোটার রুখতে এবার এমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিওর দপ্তর এক লিখিত বিবৃতি দিয়ে জানিয়েছে যে এসআইআরে কেউ নথি জাল করলে আইন মেনে তাদের সাজা হবে, কারাদণ্ডের পাশাপাশি হতে পারে জরিমানাও। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস এর 337 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যদি ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম, বিবাহ কিংবা মৃত্যুর শংসাপত্র, আদালতের নথি, সরকারি অফিসের নথি, কোনো সরকারি কর্মচারীর প্রদত্ত শংসাপত্র কিংবা পাওয়ার অফ অ্যাটর্নির মতো গুরুত্বপূর্ণ নথি জাল করেন তাহলে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত জেল এবং জরিমানা হতে পারে। এক্ষেত্রে তার অন্যথা হবে না। পশ্চিমবঙ্গে এসআরের কাজ নিয়ে নানা অভিযোগ তুলেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। ভোটার তালিকার ঝাড়াই বাছাই চললেও অনুপ্রবেশকারী বা ভুয়ো ভোটারের রয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। অনেকের দাবি বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভুয়ো পরিচয়পত্র বানিয়ে এ রাজ্যে বসবাস করেছেন, কখনো আবার ভুয়ো নথি দিয়ে অন্য কাউকে বাবা মা সাজিয়ে ভোটার কার্ড বানাচ্ছেন কেউ কেউ। এমনিতেই ভুয়ো ভোটার ধরতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার শুরু করেছে কমিশন। এই এআই এর সাহায্যে প্রত্যেক ভোটারের নাম, ছবি সহ যাবতীয় তথ্য নিখুঁতভাবে স্ক্যান করা হবে বলে জানানো হয়েছে। এতে কারো তথ্য গরমিল থাকলে তা সহজেই ধরা সম্ভব হবে। অনুপ্রবেশকারীদেরও চিহ্নিত করা যাবে বলে দাবি করেছে নির্বাচন কমিশন। এনুমারেশন ফর্ম আপলোডের সময়সীমা শেষ হচ্ছে। 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হবে। সেই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ এবং দাবি কমিশনের জানানো যাবে 15 জানুয়ারি পর্যন্ত। সেসব অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে। বিতর্কের নিষ্পত্তি করা, প্রয়োজনীয় সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে হিয়ারিংয়ে ডাকা এবং আলোচনার সাপেক্ষে সন্দেহ দূর করার কাজ ইআরওরা করবেন 16 ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। আর ভোটার তালিকার যারা মৃত, অ্যাবসেন্ট ভোটার বা শিফটেড ভোটার, এসডি ভোটার যে সমস্ত, তাদের তালিকা নিয়ে নির্বাচন কমিশন কি জানিয়েছে, তাদের সংখ্যাটাই বা কত। বুধবার কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে মুখ্য নির্বাচনী আধিকারিকদের বলা হয়েছে যে খসড়া তালিকার ভোটার তালিকার প্রকাশের আগেই মৃত, স্থানান্তরিত এবং নিখোঁজদের তালিকা বিএলএদের দেখাতে হবে। বিহারের পদ্ধতি মানতে হবে সর্বত্র। রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে এখনো পর্যন্ত মৃত, স্থানান্তরিত এবং অনুপস্থিত বা নিখোঁজ ভোটারের যে তালিকা প্রস্তুত করা হয়েছে তা বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টের হাতে তুলে দিতে হবে। 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিককে এই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বুথ স্তরের আধিকারিকরা বিএলও এজেন্টদের সঙ্গে বিএলএ বৈঠক করে এই তালিকা তাদের দেবেন। এছাড়া কমিশনের যে ওয়েবসাইটেও তা আপলোড করা হবে। বিহারের এসআইআর যে নিয়ম মানা হয়েছিল এক্ষেত্রে তা মানতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বুধবার কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে মুখ্য নির্বাচনী আধিকারিকদের বলা হয়েছে যে খসড়া তালিকার প্রকাশের আগেই মৃত, স্থানান্তরিত এবং নিখোঁজের তালিকা বিএলএদের দেখাতে হবে। প্রতি রাজনৈতিক দল যে কর্মীদের এজেন্ট হিসেবে নিয়োগ করেছে তাদের হাতে তা তালিকা তুলে দেওয়া হবে। যারা একাধিকবার ঠিকানা পরিবর্তন করেছেন একটি জায়গায় তালিকায় তাদের নাম রেখে বাকি জায়গা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া যাদের বাড়িতে 3বার বা তার বেশি গিয়েও বিএলও ফিরে এসছেন তাদের খোঁজ পাওয়া যায়নি তাদেরও নাম খসড়া তালিকায় থাকবে না। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এখন এসআইআর প্রক্রিয়া চলছে। মোট 5 লক্ষ বিএলও এই কাজে নিযুক্ত রয়েছেন। এছাড়াও বিভিন্ন দলের বিএলএর সংখ্যা প্রায় 12 লক্ষেরও বেশি। কমিশন জানিয়েছে যে বুথ স্তরের এজেন্টদের সঙ্গে বৈঠক করবেন বিএলওরা। তাতে প্রাথমিকভাবে খসড়ায় কোনো ভুল থাকলে তা ধরা পড়বে এবং সংশোধন করে নেওয়া যাবে। কোনো বৈধ ভোটার যাতে তালিকা থেকে বাদ না পড়েন তা নিশ্চিত করতেই বিএলও বিএলএ বৈঠক প্রয়োজন জানিয়েছে নির্বাচন কমিশন।
পশ্চিমবঙ্গে এসআইআর এর ফর্ম সংগ্রহ এবং তথ্য কমিশনের পোর্টালে আপলোড করার কাজ বা ডিজিটেশন প্রক্রিয়া প্রায় সম্পন্ন। বুধবার পর্যন্ত পরিসংখ্যান বলছে মৃত ভোটারের সংখ্যা 24,14,750 জন। মৃত ভোটারের সংখ্যা 24,14,750 জন। এছাড়া 11,57,889 জনের খোঁজ পাওয়া যায়নি। স্থানান্তরিত হিসাবে একটি জায়গার তালিকার থেকে নাম বাদ যাচ্ছে প্রায় 19,89,914 জনের। ভুয়ো হিসাবে আরও 1,35,627 জনকে চিহ্নিত করা হয়েছে। অন্যান্য তালিকায় রয়েছেন 54,027 জন। সব মিলিয়ে বাদের খাতায় থাকছেন মোট 57,52,207 জন। গত 4 নভেম্বর থেকে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়েছে। ইনোভেশন ফর্মের তথ্য কমিশনের পোর্টালে আপলোড করার শেষ দিন ছিল 11 ডিসেম্বর। তারপরে 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 2026 সালের 14 ফেব্রুয়ারি। এই হলো এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।